সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব 134 পাঠ করছি। অবশ্য সঙ্গে সঙ্গে আমাদিগকে ইহাও ভুলিলে চলিবে না যে যদিও শিকাগো মহাসভার পর হইতেই বিবেকানন্দ একজন বিখ্যাত লোক হইয়া পড়িয়াছিলেন, তথাপি বেদান্ত প্রচার কার্যকে সুপ্রতিষ্ঠিত করিতে তাহাকে অনেক অসম্ভবের সহিত যুদ্ধ করিতে হইয়াছিল। 1893 11 সেপ্টেম্বর জগজ্জননী তাহার প্রিয়তম পুত্রকে বিরাট সভা মধ্যে দাঁড় করাইয়া ভাবি শতাব্দীর চিন্তারাজ্যে একজন অপ্রতিহত যোদ্ধার পদ প্রদানপূর্বক মহিমা সমুন্নত শিরে যেমন যশের কণ্টক মুকুট পরাইয়া দিয়াছিলেন, তেমনি সঙ্গে সঙ্গে তাহার বাকি জীবনটুকু যথাসাধ্য কণ্টকাকীর্ণ বাধা ও বিপত্তি বহুল করিতেও ত্রুটি করেন নাই। পৃথিবীর বিভিন্ন প্রকার সভ্য ও অর্ধসভ্য জাতি সমবায় গঠিত মার্কিন জাতির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্ধ কুসংস্কার, অসার অহংকার, উদ্দাম ভাবপ্রবণতা, অব্যবস্থিত চিত্ততা বিদেশীয় চিন্তাশীল ব্যক্তিমাত্রই আমেরিকায় পদার্পণ করিবা মাত্র বুঝিতে পারিতেন। যে কোনো প্রকার নূতন মতবাদ বা ধর্ম হোক না কেন, তাহা যুক্তিপূর্ণই হোক বা ভ্রম প্রমাদের সমষ্টিই হোক, তাহার সমর্থক আমেরিকায় মিলিবেই মিলিবে। যে কোনো প্রকারেরই হোক, জনকতক লোকের মনে উত্তেজনা সৃষ্টি করিতে পারিলে অর্থোপার্জনের একটা সুগম পন্থা নির্মাণ করিয়া লওয়া যায়। আমেরিকাবাসীর এই দুর্বলতাকে সুলভ মৃগয়ায় পরিণত করিয়া ধর্মতত্ত্ব, প্রেততত্ত্ব, ভৌতিক কাণ্ড, মহাত্মাগণের জলে স্থলে শূন্য অবাধ বিচরণ ইত্যাদি বৈচিত্র্যময় মতবাদ পূর্ব হইতেই প্রচারিত হইয়াছিল এবং প্রচুর অর্থদক্ষিণা দিয়া স্থূল দৃষ্টি অন্ধবিশ্বাসী নরনারী পরলোকের বার্তা জানিবার জন্য ওই সমস্ত অলৌকিক রহস্য জড়িত সমিতির সভ্য হইয়া নিজেকে কৃতার্থ মনে করিত। পারিপার্শ্বিক এই রকম অবস্থার মধ্যে বেদান্তের ব্রহ্মজ্ঞান প্রচার করিতে যুক্তিপন্থী বিবেকানন্দকে যে কি অসীম ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করিতে হইয়াছিল তাহা অল্পায়াসেই বুঝিতে পারা যায়। এই সমস্ত উদ্ভ্রান্ত চিত্ত অলৌকিক রহস্যের পশ্চাতে ধাবমান নরনারীর মধ্য হইতে প্রকৃত সত্য তত্ত্বান্বেষী ও ঈশ্বর লাভেচ্ছু ব্যক্তিগণকে বহু আয়াস সহকারে বাছিয়া বাহির করিয়া তবে বিবেকানন্দ শিক্ষাদান কার্যে অগ্রসর হইতে সমর্থ হইয়াছিলেন। ওই সমস্ত সমিতির কর্তৃপক্ষগণ বিবেকানন্দকে তাহাদের সহিত যোগদান করিবার জন্য প্রথমে প্রলোভন ও অনুরোধ, অবশেষে নানা প্রকার ভয় প্রদর্শন করিতে লাগিল। তাহার মতে বা কার্যে বা চিন্তায় গুপ্ত বিষয় কিছুই ছিল না। তিনি নির্ভীকভাবে প্রকাশ্যে ঘোষণা করিলেন, আমি সত্যাগ্রহী ও সত্যের উপাসক। সত্য কখনো কোনো অবস্থায় মিথ্যার সহিত সন্ধি করিবে না। যদি সমগ্র জগৎ আজ একমত হইয়া আমার বিরুদ্ধে দণ্ডায়মান হয়, তাহা হইলেও সত্যই বলবত্তর থাকিবে।